প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ ঠিক রাখতেও যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও মানুষ বিভ্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। আর আগামী 10 বছরের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে সরকার। বিভ্রান্ত না করে কোনো পরামর্শ থাকলে তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকতে বন্যায় ক্ষতিগ্রস্তদের 100 গৃহহীন পরিবারের হাতে নতুন বাড়ির চাবি প্রদান ও ত্রাণ বিতরণ শেষে এমন মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মৃধা মোহাম্মদ রিপন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যায় ক্ষতিগ্রস্তদের 100 গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন ও ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা চাবিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র ব্যবহার করে কিভাবে মানুষের জীবনমান, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা যায় সেটি ভাবছে সরকার। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত, মাদারীপুর পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো। আর পিছনে পড়ে থাকা যাবে না। এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবনমান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, দেশ গঠনে দেশের সকল মানুষের হাতকে কাজে লাগাতে চাই সরকার। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে, আসুন জনগণের সামনে উপস্থাপন করুন। কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, 16 আগস্ট থেকে বড় আকারে শুরু করা হবে ফ্যামিলি কার্ড প্রকল্প। 2026-27 অর্থ বছরে 41 লাখ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে নারীদের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের সফর বার্তা দেয়, বিএনপি সরকার একই সাথে সমৃদ্ধশালী বাংলাদেশ এবং উপকূলের মানুষের জীবনমানের উন্নয়ন ও রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সৌহার্দ্যের মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাথে নিয়ে কাজ করবে। এর আগে সকাল 11:15টায় হেলিকপ্টার যোগে মহেশখালীর মাতারবাড়িতে 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রস্তাবিত এলপিজি, এলএনজি ও কয়লা টার্মিনাল অবকাঠামো ও প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সরকার প্রধান। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে এদিন প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরা হয়। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।